এই যে তারাবান বা রাজপাকাল, বাহ, আমিও দেখুন প্রথম দেখছি। হ্যাঁ, এটা এই সবে 2026-এ এই মাছটা উৎপাদন হয়েছে আমাদের নৈহাটি মার্কেটে আসা। মাগুর মাছ দেখো, দেশি মাগুর একদম ঝিলবিল ঝিলবিল করছে। 6, 17, 6, 17, 6, 7, 18, 18, 18, 9, 10 রয়েছে দেশি শিঙি মাছ। বাহ, এটা অনেক ছোট। ছোট কি হবে, কিন্তু মাছগুলো দেখুন কত সুন্দর কালার, কত তত্তাজা। হ্যাঁ, কালার এখনই মাছ, বাহ, খুব উন্নত মানের চারা। 2026 সালের সব থেকে উন্নত মানের চারা এখন মার্কেটে চলে এসেছে ভিয়েতনামি কই মাছ। দেখুন কত সুন্দর উন্নত মানের চারা আর বাচ্চা, তাই তো? এতে ভালো লাগছে তো? ভালো লাগছে। 250 মাছ তো কম নয়, অনেকটা মাছ। গুলশা টাংরাটা আছে, এটা গুলশা টাংরা টাংরা রয়েছে। মোটামুটি দাদারা সব রকম মাছ নিয়েছে, শিঙি আছে, মাগুর আছে, গুলশা আছে, কাতলা আছে। প্রথমেই রয়েছে গুলশা টাংরা মাছ। গুলশা ট্যাংরা। এই মাছগুলো একটু অ্যাভেলেবেল কম ছিল, কিন্তু আবার মার্কেটে চলে এসছে এখন। এটা কি রয়েছে তোমার? এটা আছে পাবদা মাছ, পাবদা। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার বাজার। তো আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এখানে যত হ্যাচারিগুলো রয়েছে, ফিশ ট্যাঙ্কগুলো রয়েছে, সেগুলো সব ঘুরে দেখাবো। গতবারে ভিডিওতে যেরকম কমেন্ট এসেছিলো সাদা মাছ দেখাবো, সঙ্গে যে সমস্ত মাছগুলো দেখাচ্ছি সেই সমস্ত মাছ ক্যাটফিশ জাতীয় মাছ, সাদা মাছ দুটোই থাকবে। মার্কেটের ভিডিও এই কারণে করছি না, মার্কেটে ভিডিও করলে তারা কেউ এক্স্যাক্ট দামটা বলতে চায় না, যে কারণে অনেক কাস্টমার অখুশি হয়। তাই মার্কেটে আমি ভিডিওটা না করে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে চেম্বারগুলো ঘুরে দেখাচ্ছি। প্রথমেই রয়েছে গুলশা টাংরা মাছ। গুলশা ট্যাংরা। এই মাছগুলো একটু অ্যাভেলেবেল কম ছিল, কিন্তু আবার মার্কেটে চলে এসছে এখন গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা, পাঙাশ ট্যাংরা, সব রকম মাছ আলাদা আলাদা। গুলশা ট্যাংরা যেমন হয় সোনালি কালার, আর মাছের কালার দেখুন আর সাইজ দেখুন, এখনই কত সুন্দর সাইজ হয়ে গেছে। মাছগুলো আছে লম্বা লম্বা। এবারে ছোটগুলো কি একটু ছোট এসছে? হ্যাঁ, একটু ছোট। সব সময় তো সমান সাইজ আসে না, কোনো সময় একটু বড় আসে, কোনো সময় একটু ছোট আছে। এখন যেমন একটু ছোট আছে, ছোট দামেও কিন্তু দামেও কম, তাই তো? দামেও কম। তো এটা গন্তিতে কত আসবে কিলোতে? এই মাছটা আসবে 1 কিলোতে 2500 থেকে 3000 পিসের ভিতরে আসবে। থেকে 3000 পিস সামথিং ধরে চলতে হবে। আচ্ছা, যেমন 2022 লাইনের মাছের দাম ছিল 2 টাকা 20 পয়সা, এই মাছটার দাম আছে 2 টাকা। 1 পিস মাছ 2 টাকা দাম। ওকে। সাইজের উপরে যেহেতু মাছের দাম হয়, কিন্তু মাছগুলো এখন কত সুন্দর স্ট্রং আর কত তত্ত্বজা মাছ। এগুলো সব পুকুর চাষের জন্য খুব উন্নত মানের চারা। যেসব চাষি ভাইরা উন্নত মানের চারা প্রয়োজন, যোগাযোগ করুন, চলে আসুন আমাদের কাছে। খুব ভালো সাইজের মাছ এখন মার্কেটে চলে এসছে। ভিয়েতনামি কই মাছ, দেখুন কত সুন্দর উন্নত মানের চারা আর বাচ্চার কোয়ালিটি দেখুন মাছের। দেখছেন, দেখুন এদিকে পুরো চেম্বার লোড আছে মাছের। ভিয়েতনামি কই মাছ, এই মাছটা সারা বছর চাষ করা যায়, শীতকাল গরমকাল সব সময় এই মাছটা তৈরি হয়। আর এই মাছগুলো আমাদের কাছে সব সময় পাওয়া যায় 12 মাসই। দেখুন, যেসব নতুন চাষি ভাইরা চাষ করতে চাইছেন ট্যাঙ্ক বা পুকুরে বা প্লাস্টিকের ট্যাঙ্কে, তারা এই কই মাছ বা ভিয়েতনামি শোল মাছ দিয়ে শুরু করবেন। এই মাছগুলো প্রচুর হাড়ি হয় আর বাড়ে খুব তাড়াতাড়ি, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর। নতুন চাষিদের ক্ষেত্রে, ট্যাঙ্ক চাষিদের ক্ষেত্রে কই দিয়েই শুরু করুন, তাহলে সব থেকে বেশ ভালো পাবেন, সাকসেস হতে পারবেন। মাছ তো সবসময় এক সাইজ থাকে না, আজকে সাইজটা আছে দেখছেন কত সুন্দর সাইজ আছে। এটা 1 কিলোতে 500 থেকে 600 পিস দাঁড়াবে। 500 থেকে 600 পিস। 500 থেকে 600 পিস। 500 থেকে 600। আজকে কি বাজার? আজকের বাজার আছে 1 টাকা 40 পয়সা পিসে। আর কিলোতে যদি যায় তাহলে কিলোতে হচ্ছে 750 টাকা কিলো। 1 কিলো মাছ 750 টাকা কিলো, পিস হলে 1 টাকা 40 পয়সা পিস। ছোট আছে কম দাম, বড় আছে বেশি দাম। আমার কাছে কই আজকে 4 থেকে 5 রকম সাইজ আছে। পুরো সাইজগুলো আজকে ভিডিওতে দেখাবো, কোন মাছ কেমন দাম, কেমন সাইজের, সবই আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যেসব মাছগুলো আমি ভিডিওতে দেখালাম, এইসব মাছগুলো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। এবার কি হয়, যদি আপনারা বেলায় আসতে চান তাহলে আমার হাতে যোগাযোগ করে আসবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার কি আছে 8330492999। নাম আছে উজ্জ্বল সরকার, হ্যাচারির নাম আছে সরকার ফিশ সিড সেন্টার। মার্কেট তো খোলা থাকে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত, কিন্তু 6টার পরে আপনারা আসলে কীভাবে মাছ পাবেন? যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আমার চেম্বার থেকে আপনাদের মাছগুলো দিয়ে দিতে পারবো। যেমন আমার পিছনে এগুলো চেম্বার আছে, এখানে যেমন অক্সিজেন প্যাকেটিংয়ের ব্যবস্থা আছে,
যেমন কি আপনাদের দেখবো যাতে সুবিধা হবে মাছটা নিয়ে যেতে সেই ব্যবস্থাটা করে দেবো, গাড়ির দ্বারা গাড়ি করে দেবো, যেটা এটা প্রয়োজন সেটাই কমপ্লিট করে কাস্টমার খালি আমার কাছে এসে পৌঁছাবে, বা তার বাদ বাকি দায়িত্বটা আমার, মাছটা ভালোভাবে দোয়া তার ঘর অবধি সুস্থ পৌঁছাবে কীভাবে সেটা আমি দেখে শুনে করে। মাগুর মাছ দেখো, দেশি মাগুর একদম চিলবিল করছে। আচ্ছা, এটা কি রয়েছে? আপনি দেখলেই বুঝতে পারবেন মাছটার কি কি মাছ আছে, গায়ে দাগ দাগ দেখতে পাচ্ছেন? মাগুর, তাই তো? দেশি মাগুর, বাহ, অরিজিনাল দেশি মাগুর চেনার উপায় কি, প্রতিটা মাছের গায়ে দাগ। হাইব্রিড হলে কিন্তু কালো কালার হবে। যারা মাছ নেবেন দেশি মাগুর অবশ্যই দেখে নেবেন, যদি মাছ কালো হয় সেক্ষেত্রে হাইব্রিড, আর দেশি হলে মাছের গায়ে দাগ থাকবে, এরকম সব সব দাগ থাকবে, তবেই সেটা দেশি। হাইব্রিড আর দেশি চিনার এটাই উপায়। অনেক কাস্টমার হয়তো চেনে না, হয়তো অজান্তে ভুল করে অন্য মাছ নিয়ে যায়, সেসব কাস্টমারে বলবো সবসময় মাছটা যাচাই করে নেবেন। দেশি মাগুর এখন একটু এভেলেবেল কম, বলতে সাইজ এভেলেবেল কম। এটা যেমন আছে 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ। অরিজিনাল দেশি মাগুর চেনা উপায়, প্রতিটা মাছের গায়ে দাগ। মাগুরের একটু বড় সাইজটা অ্যাভেলেবেলটা একটু কমই রয়েছে নাকি? মাগুর একটু চাহিদা বেশি, তো এ বড় হওয়ার আগেই মাছ বিক্রি হয়ে যাচ্ছে। ওকে, কারণ এই ছোটো মাছের অনেক ডিমান্ড। দেখছেন মাছগুলো এখন কত সুন্দর কালার, কত সুন্দর গঠন চলে এসছে। তো এটা কত লাইন রয়েছে? এই মাছটা যেমন আছে 1 কিলোতে 1000 থেকে 1200 পিস, 1000 থেকে 1200 পিস দাঁড়াবে। 1 কিলোতে 1000 থেকে 1200 পিস। সাইজ আছে তখন প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি। এছাড়া আর একটু ছোটো সাইজ আছে, ছোটোটা দেখাবো। সব সাইজের ওপরে তো দাম। তো এটার কি বাজার? এটা যেমন বাজার আছে 2 টাকা 20 পয়সা পিস। 1 পিস মাছ 2 টাকা 20 পয়সা। কোনো কাস্টমার বেশি নিলে সেক্ষেত্রে আর একটু দাম কমবে। আজকের যে মার্কেট আছে এই মার্কেটে 4 দিন পরে নাও থাকতে পারে, দাম কমতেও পারে, বাড়তেও পারে। সব সময় তো এক মার্কেট যায় না। আজকের মার্কেট যেটা আছে 2 টাকা 20 পয়সা পিস, কিলোতে নিলে 2400 টাকা কিলো। 1 কিলো মাছ 2400 টাকা। একটা কথা বলতে চাইবো, কিছু বিকৃত মনের মানুষ রয়েছেন যারা ভিডিওতে বলছেন পয়সা নিয়ে ভিডিও করছি, উজ্জ্বলের সঙ্গে মিলে মিশে লোকেদের চিটিং করছি। যদি এমনটা থাকে আপনারা রিকোয়েস্ট করব সেই সমস্ত দর্শক আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ভিডিও কোনো ইউটিউবার পয়সা নিয়ে ভিডিও করছে না করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি আগেও বলেছি আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার, তো আমি পয়সার জন্য আমি ভিডিও করি না। আমি আমার সময় রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত জীবনে সময় কাটাতে আমি ইউটিউবের সাহারা নিয়েছি। তো আমি কোনো ইউটিউবারের যত আজ অবধি যত ভিডিও করেছি কারোর থেকে আমি একটা পয়সা নিয়ে ভিডিও করিনি। তাই দয়া করে পয়সার কথাটা আমার ভিডিওতে কেউ কমেন্ট করে বলবেন না প্লিজ, এটা আপনাদেরকে অনুরোধ রইল। মাছ বাহ, খুব উন্নত মানের চারা। 2026 সালের সব থেকে উন্নত মানের চারা এখন মার্কেটে চলে এসেছে চিতল। দেখুন অরিজিনাল চিতল কিন্তু চেনার উপায়, লেজে কিন্তু ফুটফুট আছে। দেখুন মাছের গায়ে মাছের কালারটা একটু যেন অন্যরকম লাগছে। মাছ যত ছোট হয় গায়ে দাগ তত বেশি থাকে, যত বড় হবে তত কালারটা আস্তে আস্তে পাল্টাবে। কিন্তু চিতল মাছ চেনার উপায়, প্রতিটা মাছের গায়ে দেখুন ফুটফুট আছে। আর ফলুই মাছ হলে এই ফুটফুট থাকবে। চিতল ছোট বড় সব রকম সাইজের তো আমাদের কাছে আছে। এখন মার্কেটে মোটামুটি চলে এসছে আমাদের কাছে, সব সাইজের ওপরে দাম। সব মাছ সমান দাম নাই, ছোট হলে একটু দাম কম, মাঝারি একরকম দাম, বড় আর রকম দাম। তা আজকে যে সাইজটা আছে এটা আছে 3 ইঞ্চি সাইজ। 3 থেকে 3.5 ইঞ্চি এটাকে ধরা যায়, 3 থেকে 3.5 ইঞ্চি। এই একটা মাছের দাম আজকে বাজার আছে 30 টাকা পিস। 1 পিস মাছ 30 টাকা দাম। সবসময় মার্কেট এক থাকে না। আজকে দামটা দিচ্ছি, এটা 5 দিন পরে এই দামটা নাও থাকতে পারে, হয়তো দাম একটু কমতে পারে বা একটু বাড়তে পারে। এখন কমবে, যেহেতু এখন সিজন টাইম, বৃষ্টি চলে এসছে, তার মানে মাছ অ্যাভেলেবেল বেশি হচ্ছে, এখন দাম কমবে আস্তে আস্তে। রয়েছে দেশি শিঙি মাছ। বাহ, তো অনেক ছোট। ছোট কি হবে, কিন্তু মাছগুলো দেখুন কত সুন্দর কালার, কত তত্তাজা। কালার এখনই মাছের লাল টকটকে কালার। দেখুন মাছ ছোট হোক বা বড় হোক, একটা মাছ তো ছোট থেকেই বড় হয়, একবারে তো আর বড় হয় না। তা মাছ এখন যেমন দেখছেন লাল কালার, তাই যত বড় হবে মাছটা আরও লালই হয়ে যাবে। যদি ছোটোতেই কালো থাকে কোনো মাছ, সেটা বড় হলেও কালো হবে। মাছ তো একটা মাছ ডিম থেকে তৈরি হয়, একবারে তো বড় সাইজ পাওয়া যায় না, ডিম থেকে মাছটা তৈরি হয়ে আসে। এইটা আছে সব থেকে ছোটো মাছ, শিঙি মাছ। অনেক কাস্টমার চায় আমাদের কাছে, দাদা সব থেকে ছোটো মাছটা চায়, আমার ছোটো মাছটা দরকার। সেসব কাস্টমারের ক্ষেত্রে বলবো যে এই মাছটা যেমন লাইনে আছে 2500 পিস, 1 কিলোতে 2500 পিস। তা এই মাছটা আমাদের কাছে সব থেকে ছোটো।
যদি ছোট তো আরও আছে, কিন্তু এই মাছটা দিয়ে আমরা বিক্রি তো চালু করি এই সাইজটা থেকে। এরপরে আছে 2 গাঁট, এরপরে আছে 1 আঙুল, মানে এর তারপরে থেকে যে ছোট সেটা নিয়ে গেলে রিস্ক থাকবে রিস্ক হয়ে যায়, বেশি ঘাটাঘাটি করা যায় না, মাছ দুর্বল হয়ে যায়। Okay. এই সাইজটা যে মাছটা আছে এইটা সবথেকে বেটার সাইজ, প্রায় আমাদের আঙুলের 1.5 ইঞ্চি সাইজ আছে। এই মাছটা কোনো কাটা মারার কোনো ভয় নেই, পুরো ফ্রেশ মাছ আছে। আচ্ছা, এই মাছটা তৈরি হতে মোটামুটি কত টাইম লাগবে? এই মাছটা যেমন আজকের যেমন এই মাছটা বয়স আছে 35 থেকে 36 দিন আজকে। তা এই মাছটা একটা চাষির কাছে গিয়ে তৈরি হবে 100 থেকে 150 গ্রাম, ম্যাক্সিমাম 5.5 থেকে 6 মাস টাইম লাগবে। Okay. 6 মাস টাইম যত বেশি দেবেন মাছ আরও তত বেশি বাড়বে, কিন্তু একটা পারফেক্ট টাইমে মোটামুটি 6 মাস ধরে চলতে হবে, 100 থেকে 150 মানে এবারে 6 মাস ধরে চলা যেতে পারে, তাই তো? ওকে, তো বাজার কি রয়েছে আজকে, কিরকম 1 রয়েছে? টাকা 70 পয়সা। এইসব মাছ যেমন 1 টাকা 80, 90 পয়সা আমি দাম বলেছি, আজকে আছে 1 টাকা 70 পয়সা। এক পিস মাছ 1 টাকা 70 পয়সা দাম। যদি কোনো কাস্টমার বেশি নেয় সেক্ষেত্রে আর একটু কম। আর একটু কম সময়। শিঙি মাছ আমাদের কাছে যেমন একটা ছোটো আছে, এর থেকে বড়ো আছে, মাঝারি আছে, 4 থেকে 5 রকম সাইজ আছে। পুরো মাছটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো কী কী সাইজ আছে, কী কী দাম আছে, কি আজকে বাজার আছে। ঠিক আছে। সাইজ আছে দেখুন কত সুন্দর সাইজগুলো, একগুছি মাছ, তরতাজা মাছ। এইসব মাছগুলো যদি কোনো চাষি ভাই আমাদের কাছে যে সংগ্রহ নিয়ে গিয়ে পুকুরে বা ট্যাঙ্কে চাষ করে অনিবার্য সাকসেস হবে, কারণ মাছগুলো গ্রোথ হেভি। দেখুন এখনই মাছের কত সুন্দর স্ট্রং আর কত সুন্দর কালার, অ্যাক্টিভ মাছ। একটা কাস্টমার যে আমার ভিডিও যারা দেখলেন, এইসব কাস্টমাররা অনেক দূর থেকে এসে মাছ নিয়ে যাচ্ছে। যদি মাছটা ভালো পৌঁছায় তারা কিন্তু নেক্সট টাইম আবার কাস্টমারগুলো আমাদের কাছে আসবে। যদি মাছ ভালো না পৌঁছায় নেক্সট টাইম কি আসবে না, মাছ মারা যাবে, মানে কাস্টমারটার ক্ষতি হবে। তা আমরা চাইবো না কোনো কাস্টমারের ক্ষতি হোক, এই জন্য সবসময় মাছগুলো ভালো স্ট্রং করে তরতাজা করে ভালোভাবে পার্টি কাস্টমারদের মাছটা দেওয়া হয়, তাতে কোনো কাস্টমারদের কোনো পরবর্তীতে প্রবলেম না আসে। ওকে, তো এইটা লাইন কত রয়েছে? এই মাছটা যেমন 1 কিলোতে 400 পিস দাঁড়াবে। 400 পিস 1 কিলোতে 400 পিস। এই মাছটা যেমন আছে 1 টাকা 70 পয়সা পিস। ওকে, যদি 400 পিস মাছ 1 টাকা 70 পয়সা, মানে কিলো দাঁড়াচ্ছে 680 টাকা কিলো। আপনি পিসে নেবেন 1 টাকা 70 পয়সা পড়ছে, কিলোতে নিলে 680 টাকা কিলো। পিসে আর কিলোতে একই জায়গায় দাঁড়াচ্ছে, একই পড়বে। আচ্ছা খুব উন্নত মানের পাবদা। আচ্ছা, এইটাই কি বড় হয়ে একটু লালচে হয়ে যায় নাকি? এটাই বড় হয়ে লালচে হবে, যত বড় হবে তত পেটটা একটু চওড়া হবে আর গঠনটা পাল্টাবে। পাবদা মাছ অ্যাকচুয়ালি ট্যাঙ্কের মাছ না, এগুলো পুকুরের জন্য। পাবদা মাছ পুকুর চাষের জন্য সব থেকে ভালো। ট্যাঙ্কের জন্য যেসব চাষি ভাইরা প্লাস্টিক দিয়ে বা পাকা করে চেম্বার করছে মাছ চাষ করবে বলে, ওইসব চাষিদের জন্য মাছ চাষের আছে 1 ভিয়েতনামি কই, 2 নম্বর আছে মহাশোল, 3 নম্বর শিঙি, 4 নম্বর মাগুর। এই কটা মাছেই চেম্বারের জন্য সব থেকে ভালো। আর হাইব্রিড মাগুর আছে, কিন্তু হাইব্রিড মাগুর চাষ হয় কম। অন্যান্য যে মাছগুলো যেমন ধরো পাবদার কথাই যদি বলি, এটা ট্যাঙ্কে করলে কি হবেই না, নাকি গ্রোথটা কম হবে, কি ব্যাপার? ট্যাঙ্কে তো এক গ্রোথ কম হবে, আর ট্যাঙ্কে রাখলে 24 ঘন্টাকে শাওয়ার চালাতে হবে, অক্সিজেনের ফোয়ারা চালাতে হবে, সেসব ক্ষেত্রে অসুবিধা। যদি অক্সিজেন না পায় তখন মাছ মারা যাবে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তো কারেন্ট থাকে না, কিছুক্ষণে তো অফ থাকে। যখন কারেন্ট অফ থাকবে, যখন শাওয়ার বন্ধ হবে, সেক্ষেত্রে মাছটা মরে যাওয়ার ভয়। কিন্তু পুকুরে থাকলে তো সেটা ভয় নেই। তো এটা তোমার 2.5-3 ইঞ্চি সাইজ রয়েছে, তাই তো? 2.5-3 ইঞ্চি সাইজ আছে। 1 পিস মাছের দাম আজকের বাজার আছে 2.5 টাকা থেকে 2 টাকা 80 পয়সার ভিতরে। আচ্ছা, এটা কিলোতে কটা আসতে পারে? এটা 1 কিলোতে 1700 পিস মাছ আসছে। 1 কিলোতে 1700 পিস মাছ তো খুব সুন্দর রয়েছে একদম। 1 কিলোতে 1700 পিস। এই নতুন মাছটা আপনারা শুনছেন, সেটা আছে এই যে তারাবান বা রাজপাকাল। বাহ, আমিও দেখুন প্রথম দেখছি। হ্যাঁ, এটা এই সবে 2026-এ এই মাছটা উৎপাদন হয়েছে আমাদের নৈহাটি মার্কেটে আসা। দেখুন এখনই মাছের কালার আর মাছের গ্লেজ দেখুন কত সুন্দর, দারুণ সুন্দর। দেখছেন লেজগুলো পুরো ফুটা ফুটা আছে, তো অরিজিনাল তারাবান এটা। হ্যাঁ, এটা তারাবান। এই মাছটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, এই মাছটা মাঝে মাঝে আসে। 2026 সালের সব থেকে নতুন মাছ এইটায়। প্রতি বছর নতুন নতুন একটা করে মাছ আসে আমাদের মার্কেটে। যেমন 2026 সালে এসছে তারাবান, 2025 সালে এসেছিল লাল রুই। তো এরকম প্রতি বছর একটা নতুন নতুন মাছ উৎপন্ন হয়। দেখুন মাছগুলো এখনো দেখছেন কত সুন্দর এই লাগছে। মাছের মানে বাজার কেমন হয়, মানে বড় হলে? এই মাছ বড় হলে 1 কিলো মাছের দাম 600 টাকা 700 টাকা অবধি মার্কেট পাওয়া যায়, কারণ এই মাছগুলো তো অ্যাভেলেবেল নাই। এই মাছগুলো অ্যাকচুয়ালি খালে বিলে পাওয়া যায়। তারাবান মাছ, পাকাল মাছ, এগুলো চাষের মাছ, কিন্তু আমরা এখন চাষে নিয়ে এসেছি। এগুলো অ্যাকচুয়ালি খালে বিলের মাছ। আচ্ছা, তো এই মাছটা মানে কোথায় চাষের পক্ষে উপযোগী? কোনো চাষি ভাই একটা পুকুর আছে ছোটোখাটো, তার মধ্যে সাদা মাছ আছে,
কই শিঙি আছে, যে মাছই থাকুক না কেন তার মধ্যে এই মাছ কিছু মাছ হলো ছাড়া যাবে। এই মাছগুলো ওপরের কোনো জায়গা নেয় না, এরা মাটিতে থাকে। আর যদি অতিরিক্ত পাক হয় সেই পুকুরে হবে না, হালকা পাক লাগবে তবে এই মাছগুলো হবে। বেশি পাক হলে পাকের মধ্যে ঢুকে যাবে, পরে পাবেন না। আচ্ছা, হালকা পাকে এই মাছগুলো যদি ছাড়েন, ওপরের তো খাবার খাবে না, অন্য কোনো মাছকে নষ্ট করবে না বা জায়গা নষ্ট করবে না, এগুলো সেফ তলায় থেকে মানুষ হয়ে যাবে অন্য মাছের সাথে। ট্যাঙ্কে এটা চাষ করা সম্ভব নয়? না না, ট্যাঙ্কে একটু অসুবিধা হয়, পুকুরের ন্যাচারাল খাবার পাই, ট্যাঙ্কে সে ন্যাচারাল খাবারটা পাবে না। এগুলো ন্যাচারাল খাবার তৈরি, কোনো আলাদা খাবার না দিতে না লাগে না, এদের জন্য কোনো আলাদা খাবার নাই, এগুলো ন্যাচারাল খাবারেই তৈরি হয়ে যায়। ওকে, তো এটা কি পিস হিসাবে না কিরম বিক্রি? এটা পিস হিসাবে, যেমন এক পিস মাছের দাম আছে 4 টাকা পিস। আচ্ছা, দেখুন এই দামটাও তাহলে খুব বেশি নয় না, দেখুন এখন দেখছেন, এখনই গঠন দেখুন, মুখটা লম্বা লম্বা, লেজে দেখছেন তিল, 4খানার এখানে তিল আছে, মুখটা লম্বা, অরিজিনাল তারাবান বা রাজপাকাল চেনার উপায়। আচ্ছা, এটা সাইজ কি রয়েছে তাও? 2.5 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ, এটা 2.5 ইঞ্চি। এক পিস মাছের দাম আছে 4 টাকা পিস। ওকে, এক পিস মাছ 4 টাকা। যেসব চাষি ভাইরা মাছ নিতে চান যোগাযোগ করবেন, বেশি মাছ নিলে সেক্ষেত্রে আর একটু দাম কমবে। আচ্ছা, সব আর সময় একদম থাকে না, এখন তো দামটা বেশি আছে, আস্তে আস্তে কমবে। কেজিতে যদি বলি মোটামুটি কতটা আসতে পারে 1 কিলোতে? এই মাছটা যেমন 1 কিলোতে হয়তো 5000 পিস মাছ দাঁড়াবে, 5000, তাহলে 4 টাকা পিস হলে 20,000 টাকা কিলো দাঁড়াচ্ছে। 20,000 টাকা কিলোতে দেখতে গেলে অনেকটাই দাম অনেকটাই। হ্যাঁ, এই জন্য কিলোতে এই মাছগুলো বিক্রি হয় না, এই মাছগুলো পিসেই। কোনো কাস্টমার 50টা চাইছেন, আমরা 50টা দিচ্ছি, কোনো 500 পিস চাইছেন 500 পিস দিচ্ছি। দেখুন চেম্বারে স্টকিং করা আছে, কমসে কম 30,000 উপরে মাছ আছে। আচ্ছা, 30,000-এর উপরে। সব আমাদের তো খুচরো বিক্রি, কোনো কাস্টমার 100 চাক, 500 চাক, 2000 চাক, যেমন চাইবে আমরা তেমন দেবো। আমাদের কাছে না বলে কিছু নেই। কোনো কাস্টমার 10 পিস মাছ চান, 10 পিসও পেয়ে যাবেন। যদি বেলায় আসেন, ফোন করে আসবেন, মার্কেটে আসলে তো দেখা হয়েই যাবে, যেহেতু পার ডে মার্কেট খোলা আছে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। এই মাছগুলো নিতে গেলে একটু অগ্রিম বলে আসতে হবে, এই মাছগুলো সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, ভিডিওতে যদিও অনেকে বলছে তোমার ফোন নাম্বার পাচ্ছে না, আমি যদিও তার সঙ্গে একমত নয়, তবু তুমি আরেকবার তোমার টাইমটা বলে দাও। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে মার্কেটটা আছে এটা পার ডে খোলা থাকে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমাদেরকে রাত 12টা থেকে ঘুম থেকে ওঠার পরে, 12টার ওঠার পরে জিনিসপত্র গুছিয়ে 1টার সময় দোকান লাগাতে হয়, সকাল 6টা অবধি মার্কেট করি। মার্কেট করার পরে সকাল 6টা থেকে আবার দুপুর 2টো অবধি হ্যাচারি চালাতে হয়, হ্যাচারিতে মাছ আনা, মাছ খাবার দেওয়া, কোনো কাস্টমার আছে কাস্টমারকে মাছ দিচ্ছি ডেলিভারি। এবার 2টো থেকে যদি একটু রেস্ট না নিই সন্ধ্যে 6টা অবধি, তাহলে আবার নেক্সট দিন বাজারে উঠতে পারবো না। এই জন্য সব কাস্টমারদের বলবো, আপনারা সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে ফোনটা করুন, অবশ্যই আমাকে পাবেন। আর একটা টাইম সন্ধ্যে 7টার পর থেকে রাত 10টা অবধি ফোন করুন, এই টাইমগুলো অবশ্যই আমাকে পাবেন, বা আমিও আপনাদের হাতে সময় দিতে পারবো, কথা বলতে পারবো। কিন্তু আপনারা যদি বিকাল টাইমে ফোন করেন, ওই টাইমটাতে পাবেন না, কারণ ওই টাইমটাতে আমাদের রেস্টের একটা টাইম আছে, কারণ ওই রেস্ট না নিলে আবার নেক্সট টাইম আমরা বাজারের নেক্সট রাত্রে উঠতে পারবো না। আমাদের রেগুলারই কাজ এটাই, আমরা রেগুলারই কাজের মধ্যেই থাকি। আপনারা আসবেন, মাছ নেবেন, সুস্থ সবল সুস্থভাবে মাছ চাষ করবেন, মাছের খাওয়ার ওষুধ যা যেখানে লাগবে সবই এক জায়গাতেই পেয়ে যাবেন, আমি সব কিছু আপনাদেরকে ব্যবস্থা করে দেবো। সাইজ আছে দেখুন কত সুন্দর সাইজগুলো, একগুছি মাছ, তরতাজা মাছ। এইসব মাছগুলো যদি কোনো চাষি ভাই আমাদের কাছে যে সংগ্রহ নিয়ে গিয়ে পুকুরে বা ট্যাঙ্কে চাষ করে, অনিবার্য সাকসেস হবে, কারণ মাছগুলো গ্রোথ হেভি। দেখুন এখনই মাছের কত সুন্দর স্ট্রং আর কত সুন্দর কালার, অ্যাক্টিভ মাছ। একটা কাস্টমার যে আমার ভিডিও যারা দেখলেন, এইসব কাস্টমাররা অনেক দূর থেকে এসে মাছ নিয়ে যাচ্ছে। যদি মাছটা ভালো পৌঁছায়, তারা কিন্তু নেক্সট টাইম আবার কাস্টমারগুলো আমাদের কাছে আসবে। যদি মাছ ভালো না পৌঁছায়, নেক্সট টাইম কি আসবে না, মাছ মারা যাবে, মানে কাস্টমারটার ক্ষতি হবে। তা আমরা চাইবো না কোনো কাস্টমারের ক্ষতি হোক, এই জন্য সবসময় মাছগুলো ভালো স্ট্রং করে, তরতাজা করে, ভালোভাবে পার্টি কাস্টমারদের মাছটা দেওয়া হয়, তাতে কোনো কাস্টমারদের কোনো পরবর্তীতে প্রবলেম না আসে। ওকে, তো এইটা লাইন কত রয়েছে? এই মাছটা যেমন 1 কিলোতে 400 পিস দাঁড়াবে, 400 পিস 1 কিলোতে 400 পিস। এই মাছটা যেমন আছে 1 টাকা 70 পয়সা পিস। ওকে, যদি 400 পিস মাছ 1 টাকা 70 পয়সা, মানে কিলো দাঁড়াচ্ছে 680 টাকা কিলো। আপনি পিসে নেবেন 1 টাকা 70 পয়সা পড়ছে, কিলোতে নিলে 680 টাকা কিলো। পিসে আর কিলোতে একই জায়গায় দাঁড়াচ্ছে, একই পড়বে। আচ্ছা, এটা আর একটা সাইজ রয়েছে। হ্যাঁ, এটা দেখুন আর একটু ছোটো সাইজের। আপনি যেমন সাইজটা দেখলে বুঝতে পারবেন, যেমন দেখাচ্ছে হাফ গিট বা হাফ গিটের উপরে মাছ আছে। সব কী বলেছি, সব সময় সব কাস্টমারের তো একরকম ডিমান্ড থাকে না, কোনো কাস্টমার বড় চাই, কোনো কাস্টমার ছোটো চাই। সেই ক্ষেত্রে যেমন ওই মাছটা দেখলেন 1000 থেকে 1200, এই মাছটা যেমন হবে 3000 থেকে 3200।
তা প্রতিটা মাছ সাইজের ওপরে দাম। Okay. সব মাছ তো সমান দাম নাই, কোনো কাস্টমার বড় নিচ্ছে একটু বেশি দাম, কোনো কাস্টমার ছোট নিচ্ছে একটু দাম কম। ছোট মাছ হলে দামটা কম হবে, তাই তো? হ্যাঁ, এই মাছটা যেমন আছে, ওটা বলেছি 1000 থেকে 1200 পিস মাছ আছে, 2 টাকা 20 পয়সা দাম। এই মাছটা আছে 2 টাকা দাম। হবক কিন্তু হেরপেন না, ওটা ছাড়া এটা 20 পয়সা কম আছে। যেহেতু ওটা সাইজে একটু ছোট, এর থেকে যদি বড় হয় সেটা আর একটু দাম বাড়বে। ওকে, কিন্তু এই যে সাইজে তোমার মাছটা রয়েছে, হুম। এই মাছটা মানে কেউ যদি নিয়ে যায় মানে মোর্টালিটিটা কেমন হবে এটা? দেখুন, একটা মাছ ডিম থেকে এত বড় যখন হয়েছে, যখন মর্টালিটি হয়নি, হুম। তা এই মাছে আর মর্টালিটির ভয় নেই। ভয় নেই। এবার যদি কোনো কাস্টমার যদি ট্রিটমেন্টে ভুল করে বা দেখাচ্ছে দেখাশোনায় ভুল করে, মাছগুলো নিয়ে ছাড়লো, খাবার দিল না, ঠিকঠাক দেখাশোনা করছে না, সেক্ষেত্রে তো মাছ ক্ষতি হবে। কিন্তু আমরা ডিম থেকে মাছ তৈরি করেছি, এতদিন মরেনি, এখন আর মরার ভয়টা কোথা থেকে আসবে? Okay, ঠিক আছে। 17, 18, 7, 18, 10। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বীরভূম থেকে। বীরভূম থেকে ভিডিও দেখে আসা হয়েছে। তো ভিডিওতে যে উজ্জ্বল ভাইকে ফোন করেছিলেন, ফোনে পেতে কোনো অসুবিধা হয়েছিল? না, না, যে সময় দিয়েছিল সেই সময় ফোন করে আপনারা ফোনে যোগাযোগ করেছেন। তো কখন বেরিয়েছিলেন? সকালে? আমরা কালকে রাত্রে বেরিয়েছি। কাল রাত্রে বেরিয়েছেন, আবার এখন 8টায় ট্রেন ধরবেন, কখন পৌঁছবেন? এই যে বেলা 12টা হবে। 12টা, অনেকটা দূরের জার্নি। অনেকটা দূরের। তো আজকে কী কী মাছ নেওয়া হলো? আজকে মাছ নিয়েছি দেশি মাগুর। দেশি মাগুর দেখলাম 9000 মতন দেশি মাগুর নেওয়া হলো। এই আছে কি মাছ? যেমন দেখাচ্ছে দাদারা এখানে একটু মাছ নিয়েছে, এটা আছে তোমার হলো বাটা মাছ। বাটা। হ্যাঁ, বাটা আছে, এইদিকে আছে বাটা আছে, গুলশা রয়েছে, হ্যাঁ, দেখাবো। এইদিকে একটা আছে আমেরিকান রুই। আমেরিকান রোল। দাদারা যে মাছগুলো নিয়েছেন, কেমন কোয়ালিটি মাছের বা মাছগুলো পেতে কোনো অসুবিধা হয়েছে কি? দাদারা তো কোনো সামনে রকম আছে। অসুবিধা হয়েছে? না। মাগুরের গুনতিতে দেখলাম 3200 কেজিতে হচ্ছিল, কিন্তু সেখানে তোমাদের 250 মাছ করে সবাইকে ফ্রি করে দেওয়া হয়েছে, তাই তো? এতে ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। 250 মাছ তো কম নয়, অনেকটা মাছ। অনেকটা মাছ। গুলশা টাংরাটা আছে, এটা গুলশা গুলশা টাংরা। ট্যাংরা রয়েছে। মোটামুটি দাদারা সব রকম মাছ নিয়েছে, শিঙি আছে, মাগুর আছে, গুলশা আছে, কাতলা আছে, এদিকে দেখা যাচ্ছে বাটা আছে, কমন কাপ আছে, সব রকম মাছ এক জায়গা থেকে পেয়ে গেছে। আমি সব কিছু রেডি করে দিয়েছি, দাদারা তো সামনে আছে, শুনুন যে কোনো অসুবিধা হয়েছে কি না। কোনো রকম অসুবিধা হয়েছে? সমস্ত ব্যবস্থা ভাই করে দিয়েছে তো? হ্যাঁ। আপনারা খুশি? সব হাসি মুখে যাবেন, ভালোভাবে থাকবেন, ঠিক আছে? এসব কাস্টমাররা আসবেন, এসে আমার কাছে মাছ নিয়ে যাবেন, তাদেরকে আমি সব কিছু রেডি করে দেবো। যেমন মাগুর কই হলে এইগুলো ড্রামে যাবে, সাদা মাছের ক্ষেত্রে অক্সিজেন প্যাকেট Oxygen হবে। packing করবে। এখানে দোকান আছে, এখান থেকে একবারে মাছগুলো কমপ্লিট করে দিতে পারবো। ওকে, ঠিক আছে।